পাকা আমের এমন একটা রেসিপি তৈরি করুন যা একবার খেলে স্বাদ অনেক দিন মনে থাকবে। নরম সুগন্ধি আর এতটাই মজাদার যে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু বারবার খেতে চাইবে। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণও লাগবে না, আর বানানো ভীষণ সহজ। অনেক সময় বাড়িতে থাকা আম নরম তুলতুলে হয়ে যায়, খাওয়াও যায় না। তাই সেই আম দিয়েও আপনি বানিয়ে ফেলতে পারেন এই দুর্দান্ত স্বাদের পিঠে রেসিপিটি। আজ যে রেসিপিটি বানাতে চলেছি সেটা দেখে অনেকেই বলবেন, আরে এটা তো আমাদের ছোটবেলার প্রিয় ছিল। কিন্তু মজার বিষয় হলো এখন আর খুব একটা বাড়িতে বানানো হয় না। নরম পাতলা আর একেবারে ঐতিহ্য স্বাদে ভরপুর এই পিঠে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখুন চিনতে পারেন কিনা। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের পাকা আমের পিঠে বানানোর জন্য আমি এখানে দুটো আমি দেখাচ্ছি, তবে আমি অনেকগুলোই আম নিয়ে নিয়েছিলাম। এই আমগুলো দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আপনারা যে পরিমাণ পিঠে বানাবেন সেই পরিমাণ অনুযায়ী আম নিয়ে নেবেন। আমগুলোকে দেখুন ঠিক এইভাবেই আমাদের কেটে নিতে হবে। মোদ্দা কথা হলো আমের পাল্পটা বার করা, কারণ এই পিঠে করার জন্য আমাদের আমের ভেতরে যে শাঁসটা থাকে সেটা দিয়েই বানাবো আমরা। তাই আমগুলোকে ঠিক এইভাবেই কেটে নিচ্ছি আর শাঁসটাকে বার করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আমগুলো দেখুন ঠিক এইভাবেই কেটে নিয়েছিলাম আর শাঁসটা বার করে নিয়েছিলাম। আমের শাঁসগুলো আমি এইরকম চামচ দিয়ে বার করে নিয়েছিলাম। আপনাদের যদি সুবিধা হয় তাহলে আপনারা আম ছাড়িয়েও একেবারে চটকে নিয়েও বানিয়ে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে একটা মিক্সির গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন আমের পিউরিটা ঠিক এইভাবেই বানিয়ে নেব। পাকা আম থাকতে থাকতে এই পিঠেটা অবশ্যই বানিয়ে দেখবেন। পিঠে তো নয় যেন অমৃত। খেয়ে দেখুন, 100% গ্যারেন্টি দিচ্ছি এই পিঠের স্বাদ কোনো কিছু পিঠের সাথে তুলনা হবে না। কথা বলতে বলতে আমের পিউরি দেখুন ঠিক আমি এতটা পরিমাণ নিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো সুজি। সুজি যদি 3 বাটি দেন তাহলে ময়দা দেবেন 1 বাটি। আর এই আমের পিউরিটা দিয়ে আমি পুরো পিঠেটাই মাখবো। এখানে কোনো রকম জল কিংবা কোনো কিছুই ব্যবহার করছি না। আপনাদের হাতের কাছে যদি এত আম অ্যাভেলেবেল না থাকতে পারে তাহলে আপনারা অবশ্য দুধ কিংবা জল দিয়ে তাও মেখে নিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম কিছুটা নারকেল কোড়া। তো সেটা আমার কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তাই আপনারা যদি নারকেল পছন্দ করেন তাহলে অবশ্যই নারকেল কোড়া আপনাদের পছন্দ মতন মিশিয়ে নিতে পারেন। এবারে সমস্ত উপকরণ দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছিলাম। ব্যাটারটার থিকনেস ঠিক এইভাবেই আমাদের করে নিতে হবে। খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি গাঢ় নয়। এখানে কোনো বেকিং সোডা বা পাউডার ব্যবহার করা হয়নি, শুধু ব্যাটারটা বানিয়ে নিলেই হবে। এবারে উনুনে একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা বেশ গরম হয়ে গেলে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে 1 হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম। একটা তালপাতা দিয়ে গোল শেপে পিঠেটাকে তৈরি করে নেওয়া হবে। এটা আমি আজকে গ্রাম্য পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাচ্ছি। আর আপনারা যদি গ্যাসে বানান তাহলে কোনো রকম অসুবিধা নেই। গ্যাসে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দেবেন, সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা মতন ব্যাটার দিয়ে পেছনে হাতা দিয়ে একটু গোল শেপ দিয়ে দিলেই হয়ে যাবে। এবারে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে
30 থেকে 40 সেকেন্ডের মতন। 30 থেকে 40 সেকেন্ডের পর ঢাকা চাপাটা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর আর কতটা ফুলে উঠেছে। এবারে নিজে থেকেই উঠে আসবে, একটুখানি প্রেস করলে দেখুন একদম পাতলা পাতলা তৈরি হয়েছে। এতক্ষণে আপনারা বুঝে গেছেন পিঠেটা দেখে যে আজকে আমি কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি আম দিয়ে সরু চাকলি পিঠে। আচ্ছা বন্ধুরা, আপনারা এই সরু চাকলি পিঠে কে কে খেতে ভালোবাসেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখুন পিঠেটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই রকম একই পদ্ধতি অবলম্বন করে সমস্ত পিঠে বানিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজকে আমার এই পাকা আম দিয়ে সরু চাকলি পিঠেটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যদি আমার মতন বানিয়ে থাকেন তাহলে তো অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের আজকের এই পাকা আম দিয়ে সরু চাকলি পিঠেটা আপনাদের কেমন লাগলো। মা পিঠেগুলো করছিলেন আর আমি পিঠেগুলো বসে বসে ভাঁজ করছিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আর এই পিঠেটা দেখে আপনাদের কি ছোটবেলার কথা মনে পড়ছে বা অন্য কোনো পিঠের কথা মনে পড়ছে? যদি পড়ে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। একটা পিঠে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সরু আর কতটা নরম তুলতুলে হয়েছে। একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। একদম অল্প তেলে রান্না, আপনি একটা আম দিয়েও এই পিঠে বানাতে পারেন। আর কিছু তেমন লাগবে না, একবার খেলে বারবার বানাতে চাইবেন। সন্ধেবেলা, সকালবেলা কিংবা রাত্রিবেলা বা যে কোনো টিফিনে আপনি এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই আম দিয়ে পিঠে বানানোর রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।